চিন্তা করে আসে। তো কতিপয় কিছু শিক্ষক বা যারা আছে এখানে অভ্যন্তরীণ কর্মচারী যারা আছে তারা আর কি তাদেরকে জঙ্গি শিবির বলে আখ্যায়িত করে। কিন্তু তাদেরকে আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে আমাদের জোর মিনতি থাকবে, তাদেরকে তত্ত্বাবধান করে কারা কারা এই কাজগুলো করছে তাদেরকে একটু প্রকাশ্যে নিয়ে এসে যাদের যাদের কাছে করছে স্পেসিফিক ভাবে তো খুঁজে বের করা যাবে না, আর কি তাদের একটা ক্ষমার নোটিশ অথবা কিছু লাগিয়ে দিবে এইটা। তারপর হচ্ছে 6 নম্বর দাবি হচ্ছে আমাদের আমাদের স্কুলে ত্রিবার্ষিক সম্মেলন হয় আওয়ামী লীগের। এটা আমি কোনো দলের বিপক্ষে বা পক্ষে কথা বলতেছি না, আমাদের হচ্ছে এখানে স্কুল কলেজ, এখানে আমাদের কোমল মধ্যে এখানে রাজনীতির কোনো বিষয় নেই বা আমরা কোনো রাজনীতি দলের সঙ্গে জড়িত না। স্কুল কলেজে এখানে ত্রিবার্ষিক সম্মেলন হয়, এটা আমাদের একটা স্কুল কলেজ। এখানে কেন ত্রিবার্ষিক সম্মেলন হবে, কেন আওয়ামী লীগের বিএনপির জামাতের শিবিরে সম্মেলন হবে, এই দাবিটা আমাদের উপস্থাপন করলাম যে এইটাও আমাদের এখানে থাকা যাবে। তারপর আমাদের অধ্যক্ষ স্যার কর্তৃক যে মনে করেন আমাদের রুটিন আছে সেই রুটিন বাদ দিয়ে আমাদের সরকার কর্তৃক রুটিনে ক্লাস নিতে হবে, সরকার কর্তৃক রুটিনে ক্লাস নিতে হবে। তারপর প্রশংসাপত্র ছাড়পত্র, তারপর হচ্ছে আপনাদের উত্তোলন করতে গেলে শিক্ষার্থীদের হেনস্থার শিকার হয়। কীরকম হেনস্থার শিকার হয়, দেখা গেছে একজন ঢাকা থেকে আসছে, এখনো এখনো অনেকে আছে, যেমন অনেক বড় ভাই আছে তারা হচ্ছে সার্টিফিকেট এখনো তুলে নাই, তারা অনেকে চাকরিরত আছে ঢাকায়, এখন সার্টিফিকেটটা লাগতেছে কোনো না কোনো কারণে, তারা এখন ঢাকা থেকে যদি আসে তাদের সার্টিফিকেট তো ঢাকায় থেকে যাবে। বা মনে করেন সার্টিফিকেট তুলতে গেলে আমাদের রেজিস্ট্রেশনের ফটোকপি লাগে, তারপর এডমিট কার্ডের ফটোকপি লাগে, সেগুলো যদি সে ঢাকায় রেখে আসে তাহলে সে সার্টিফিকেটটা তুলতে পারে না। এই সংস্করণগুলো আমাদের প্রয়োজন। অতিরিক্ত অতিরিক্ত ফি এখানে নেওয়া হচ্ছে। যদি ওর কথায় কোনো গ্যাপ থাকে পরবর্তীতে আমরা বলবো, ওর কথা শুনতে পারে যেটা গ্যাপ থাকবে সেটা তোমরা বলবা, ঠিক আছে? অতিরিক্ত ফি এখানে চাওয়া হচ্ছে। এই এটা কেন চাওয়া হচ্ছে এটা আর কি আমাদের প্রিন্সিপাল মহোদয় আর কি একটু খুঁটিয়ে দেখুন বিষয়টা। তারপর হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রকাশ্যে বা অপ্রকাশ্যে যদি কোনো হয়রানির শিকার হয়, এর পরবর্তীতে এই হয়রানির শিকার যেন না হয় সেটা আপনাদেরকে দেখতে হবে, এটার পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে। কারণ এখানে আমরা সাবেক, আমরা এখানে আসছি, আমাদের কিছু হবে না, আমরা এখানে আসবো না বা আমাদের কোনো কিছু নেই যে আমাদেরকে এখানে আসতে হবে, কিন্তু আমাদের সঙ্গে যারা আছে স্কুল শাখার কলেজ শাখার তাদেরকে তো হয়রানির শিকার করতে পারে, অবশ্যই হতে পারে, কেউ না করুক অনেকে করতে পারে, আমরা বলতেছি না যে করবে, কিন্তু করতে তো পারে, সেটার আমাদেরকে পদক্ষেপ নিতে হবে শিক্ষকদের সমিতি থেকে। আর ছাত্রছাত্রীদের যেটা বললাম খেলার মাঠ, আগামী 7 দিনের মধ্যে খেলার মাঠ আমাদেরকে উপযোগী করতে হবে। এটা তো খুব কষ্টের বিষয় না, 7 দিনের মধ্যে আমাদের খেলার মাঠের উপযোগী করে দিতে হবে। এবং ছাত্র কল্যাণ এবং শিক্ষক কল্যাণ থাকতে হবে, আলাদা আলাদা থাকবে, এবং ছাত্র প্রতিনিধি একজন শিক্ষক থাকবে, ছাত্রদের প্রতিনিধি হিসেবে একজন শিক্ষক আমাদের সঙ্গে থাকবে। ছাত্রদের সবাইকে মানে ছাত্রীদের যত অভিযোগ থাকবে শিক্ষকের কাছে জানাবে, এবং ম্যামেরা থাকবে, মেয়েদের মধ্যে ম্যামেরা একজন শিক্ষক প্রতিনিধি থাকবে, তারা ম্যামের কাছে তাদের সমস্যাগুলো জানাবে। যাদের দেখা যাচ্ছে যে আমাদের এখানে অনেকেই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, এখন এখানে অনেকে দেখা যাচ্ছে যে ফর্ম ফিল আপ করতে পারতেছে না, দেখা যাচ্ছে 5,000 7,000 বেতন বকে পড়ার কারণে এমনকি 15-16,000 পর্যন্ত টাকা হয়ে যায়, তার পরিবার থেকে তো দেওয়া সম্ভব হচ্ছে না, তারা কি ছাত্রটার কি ভবিষ্যৎটা কি নষ্ট হয়ে যাবে? এমন আমারও পরিবার আছে, আমিও খুব বড় ফ্যামিলির না, আমিও নিম্ন মধ্যবিত্ত পরিবারের, আমিও অনেক অনেক হয়রানির শিকার হয়েছি যে আমার বেতন বেশি। এইটা যেন না হয় সেটা আর কি ছাত্র কল্যাণ থেকে শিক্ষকরা একটু তত্ত্বাবধান করে, ছাত্ররা যখন যাবে ওটাকে খতিয়ে দেখবে আসলে কি সে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, তার কি টাকাটার প্রয়োজন কিনা, সেই শিক্ষক প্রতিনিধি তিনি দেখবেন, দেখে তাকে যদি টাকা দেওয়ার যোগ্য মনে হয় তাহলে তাকে টাকা দেওয়া হবে। এই দাবিগুলো হচ্ছে স্যার আমাদের। আমি একটু বলি, তোমাদের সব দাবি যৌক্তিক, যৌক্তিকের বাইরে খুব ভালো হ্যাঁ তোমাদের এই 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 যৌক্তিক দাবি তো আমরাও একমত। না না আমরা এখনো আমরা তোমাদের একটা, আমার কাছে যেটা মনে হয় বাবা, একটা ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি, আমরা তোমাদের যেটা সেটা প্রতিষ্ঠান উন্নয়নের জন্যই, আমরা তো চাই প্রতিষ্ঠান উন্নত হবে না, তোমরা খেলাধুলার মাঠ পাও, তোমরা যেটা বললে যে স্যানিটাইজেশন বাবা, এটা তো